যে খবরের দিকে নজর রাখবো, শেখ শাহজাহানকে পেল সিবিআই। শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিল সিআইডি। 3 ঘন্টা অপেক্ষার পর সিবিআইয়ের হাতে এবার শেখ শাহজাহান। হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতে শাহজাহান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, জানাই প্রায় 3 ঘন্টা পর অবশেষে সিবিআই এর হাতে এলো শেখ শাহজাহান, অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, যাকে নিয়ে গতকাল থেকে কিন্তু টানা হেঁচড়া চলছিল যে সিআইডির পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল সিবিআই কে কেন দেওয়া হচ্ছিল না, তার কারণ সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। কিন্তু তার প্রেক্ষিতে আজকে যখন হাইকোর্ট আবারও এই ইডি যখন আদালত অবমাননার যখন অভিযোগ আনে, তখনই কিন্তু নির্দেশ দেওয়া হয় যে আজকে 4:15-র মধ্যে হ্যান্ড ওভার করতে হবে। কিন্তু অফিসিয়ালি যে সমস্ত প্রসিডিওর সেগুলো একটু লেন্দি, সেই কারণে কিন্তু সময় লাগলো প্রায় ঘন্টা 3। অবশেষে সিআইডির হাত থেকে হস্তান্তরিত হলো এই শেখ শাহজাহান। প্রথমে সিআইডির আধিকারিকরা বিকেল বেলায় 5:30 নাগাদ তারা পিছন দিক থেকে বেরোয় এবং সেখান থেকে শেখ শাহজাহানকে তারা মেডিকেল করাতে নিয়ে গেছিল এসএসকেএম এ। সেখান থেকে আবারও কিছুক্ষণ পরে অর্থাৎ 6:30 নাগাদ তারা নিয়ে আসে ভবানী ভবনে। এবং যেরকমটা নিয়ম রয়েছে যে যখনই এক সংস্থা থেকে অন্য কোনো তদন্তকারী সংস্থাকে দেওয়া হয় তখন কিন্তু দুপক্ষই মেডিকেল করে। সেক্ষেত্রে প্রথমবার সিআইডির তরফ থেকে করা হয়েছে। এখন যে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানকে যে পেয়েছে, সেক্ষেত্রে তার কিন্তু আগে মেডিকেল হবে, তারপর তাকে নিয়ে যাওয়া হবে। ফলে সিবিআই এর যে আধিকারিকরা যারা রয়েছেন, 5-6 জন যে আধিকারিক এবং তদন্তকারী অফিসাররা হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে কিন্তু শেখ শাহজাহান সিবিআই এর কাস্টাডিতে এলো। এবং এই শেখ শাহজাহানকে তাকে কিন্তু জেরা করা হবে দফায় দফায়। কারণ এই ইডি যখন তল্লাশি অভিযান করতে গিয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে, তখন তুমি জানো যে সন্দেশখালীর যে ঘটনা এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক যে জল্পনা সেটা কিন্তু তুঙ্গে ওঠে। এবং সেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের আধিকারিকরা। তারপর ভবানী ভবনে প্রায় 10 দিনের হেফাজতে সিআইডির হেফাজতে সে ছিল। কিন্তু তারই মধ্যে কিন্তু সিবিআই এর আধিকারিকরা তারা এবারে হাতে পেল এই শেখ শাহজাহানকে, যাকে কিন্তু জেরা করাটা অত্যন্ত প্রয়োজনীয়। এই মুহূর্তে শেখ শাহজাহানকে নিয়ে সিবিআই এর আধিকারিকরা তারা মেডিকেল করানোর জন্য তারা নিয়ে যাবে। তারপর সেখান থেকে তারা নিজাম প্যালেসে তাকে নিয়ে তাকে জেরা করা হবে। কারণ এই শেখ শাহজাহান সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত এবং এই শেখ শাহজাহানকে পেতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একেবারে মরিয়া হয়ে গিয়েছিল। কারণ ইডির তরফ থেকে অভিযোগ ছিল যে রেশন দুর্নীতি মামলায় যে তারা যখন তল্লাশি অভিযান করতে যায় তখন সেখানে একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, ইডির উপরে হামলা হয়, ইডির গাড়িতে ভাঙচুর করা হয়। সেই শেখ শাহজাহানকে অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিকরা তারা হাতে পেল। সিআইডির কাস্টাডি থেকে সিআইডি সমস্ত রকম অফিসিয়াল প্রসিডিওর মেনে শেখ শাহজাহানকে হস্তান্তরিত করলো সিবিআই এর কাছে এবং তাকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ অর্পিতা।